জ্যোতিষী, তোমার এত বড় সাহস, তোমার এত বড় সাহস, তুমি অজয় অমরকে বলো কারো পদোন্নত হবার সময় আসন্ন হয়েছে। আমি যা দেখেছি তাই বলেছি মহারাজ। একজন তুচ্ছ ব্রাহ্মণ হয়ে তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে আমাকে কথা বললে? আপনার হস্তরেখা তো সে কথাই বলছে মহারাজ। ক্ষুদ্র তুচ্ছ বলে আপনি যাকে অবজ্ঞা করবেন, সেই আপনার অহংকারকে তার পায়ের তলায় দলিত করে দেবে। মূর্খ ব্রাহ্মণ, তুই জানিস না আমি কে? মহারাজ, আমি কেবল আমার গণনার কথা বলেছি মহারাজ। আমি শিবের বরে অজেয় অমর, আর তুই আমার বরে অসম্মান করে বললি আমার একজন ক্ষুদ্র তুচ্ছ আমাকে পদোন্নত করবে। আমাকে আবার অপরাধ নেবেন না মহারাজ, এই মুখ দিয়ে আমি সে কথাই বলেছি। ওই মুখ দিয়ে যাতে কোনোদিন কোনো কথা না বেরোয়, এবার সেই ব্যবস্থাই আমি করব। প্রহরী, ওকে নিয়ে যা, যা যা নিয়ে যা, নিয়ে যা, পাহাড়ের উপর থেকে ছুঁড়ে ফেলে দে, নিয়ে যা ওকে। আমাকে ছেড়ে দিন মহারাজ। এই দাঁড়াও, দাঁড়াও। মহারাজ কি আমায় ক্ষমা করে দিলেন? পাহাড় থেকে ছুঁড়ে ফেললে ও নাও মরতে পারে, আর না মরলে ও কথাও বলবে না। পাহাড় থেকে ছুঁড়ে ফেলার কোনো দরকার নেই, ওকে মাটিতে পুঁতে দাও। মাটির ভেতরে এত গভীরে ওকে পুঁতবে যেন ওর কণ্ঠস্বর মাটির ওপরে তৃণ শুনতে না পারে। যা, চিরকালের জন্য ওর মুখটা বন্ধ করে দাও। যাও। আমার মুখ বন্ধ করলেও আপনার ললাট লিখন বদলাবে না মহারাজ। সে আসছে, সে ক্ষুদ্র আসছে, সে আসছে। এই মন্ত্রী, জ্যোতিষী যাওয়ার সময় কি বলে গেল? আগে ক্ষুদ্র কেউ আসবে। ক্ষুদ্র মানে ক্ষুদ্র কীট পতঙ্গ, তারা আসবে। ক্ষুদ্র কীট পতঙ্গ বিরাট মহেশ্বরের বরকে নস্যাৎ করে দেবে। আগে ওর প্রলাপ শুনে তো তেমনই মনে হলো। তোমার কি মনে হলো? কখনো না মহারাজ। তোমার 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 কি মনে হলো? হতেই পারে না মহারাজ। তোমার তোমার কি মনে হলো? এক কথায় অসম্ভব মহারাজ। এক কথায় অসম্ভব? কখনো না, হতে পারে না। তবে মন্ত্রী, সাবধানের মার নেই। আগে আপনার কথাই ঠিক। চারিদিকে প্রহরার বন্দোবস্ত করো, প্রহরীদের নজর এড়িয়ে একটা পিপিলিকাও যেন ভেতরে প্রবেশ করতে না পারে। পারবে না মহারাজ। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়।
যুদ্ধ জয় করে তুমি তৎক্ষণাৎ আমার কাছে ফিরে আসবে। তুমি আমার জন্য মোদক বানিয়ে রাখবে, আমি এসে খেতে থাকবো। অনেকগুলো করবে কিন্তু খুব খিদে পাবে তো। আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো পুত্র। চোখের জলে পুত্রকে যুদ্ধে পাঠাবে, আশীর্বাদ দেবে না পার্বতী? বিজয়ী ভব পুত্র। বিজয়ী ভব পুত্র। জয় পার্বতী নন্দনের জয়, জয় শিব নন্দনের জয়, জয় পার্বতী নন্দনের জয়। বাবা, এ তো আমাদের কৈলাসের মতন নয়। এত বড় দ্বার, বড় বড় পড়ি, ওদের চোখে ফাঁকি দিয়ে ভিতরে যাবো কি করে? কিন্তু যেতে হবে না, এই বেশে ধরা পড়ে যাব। ওরা আমার ভেতরে যেতে দেবে না, অন্য কিছু ভাবতে হবে। এবার ঠিক আছে। এই কে তুমি? আমি কে সে তো তোমরা দেখতেই পাচ্ছ। গরিব বিপ্র মানে ব্রাহ্মণ বালক। ওদিকে কোথায় যাচ্ছ? ওখানে তোমাদের রাজা আছেন, তাকে দেখতে যাচ্ছি। তোমার সাহস তো কম নয়। আমাদের প্রহরা এড়িয়ে কাউকে কিছু না বলে তুমি রাজদর্শনে যাচ্ছ। যেতে নেই বুঝি? আচ্ছা, এটা কার রাজ্য? এত বড় দ্বার। এটা অসুর রাজ, গজমুখাসুরের রাজ্য। গজ? সে যা, তিনি বুঝি তোমাদের রাজা? খুব বড় রাজা? মস্ত বড় রাজা। কিন্তু এই নাম তো আগে কখনো শুনিনি। কেমন রাজা তিনি? অমর রাজা, মহারাজ অমর, বুঝেছো? যা, এই হয় নাকি? হয়েছে। আমাদের মহারাজ গজমুখাসুর দেবাদিদেব শিবের অমর বরদান পেয়েছেন। কিন্তু আমি যতটা জানি, দেবতারা ছাড়া আর কেউ অমর হতে পারে না। সবাই মরবে, তোমাদের রাজাও মরবে।
আবার বলো। তোমাদের রাজাও মরবে, অমর হতে পারবেই না। এই ধরো 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 ধরো। এবার এবার পালাবি কোথায়? আমাকে ছেড়ে দাও না গো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও না, আমাকে ছেড়ে দাও। রাজদর্শন এসেছো, দর্শন না করিয়ে ছাড়বো তোমাকে? আমি তো এটাই চাইছিলাম, আমার ফাঁদে তোমরা ধরা দিলে। আমাকে ছেড়ে দাও না গো, আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। চলো চল। cholo 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 palta